আমার শানটা আমাকে রান্না করে খাওয়াচ্ছে। তা বলে প্রত্যেক দিন নয়, আজকে জন্মদিন তাই এ নাও তোমাদেরকে দিলাম বাবারে। আমার জন্মদিনের জন্য। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে ডিয়ার আমি শানটার বউ। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে শন্টাই। থ্যাংক ইউ সো আই মাচ। লাভ ইউ। আই লাভ ইউ টু। খাচ্ছে দেখো কিভাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি জিমে। আজ আমার শন্টার বার্থডে। তোমাদের দাদা ভাই তো সকালবেলাতেই জিম করে গেছে, আমি এখন এসেছি। আমি এখন 1 ঘন্টা করব, তারপরে তোমার দাদা ভাই আমাকে নিতে আসবে। পুজো করে দাও। পিয়ালি সাহা আলিমান গোত্র, হ্যাঁ জন্মদিন আছে। विष्णु परमात्मा सदा विष्णु विश्राय विश्राम विष्णु माधव देव माधव माधव हरे शरण शरण सर्वेश्वर भक्तेश्वर नमः माधव विष्णु तत्त्वमास পিয়ালি সাহা আলিমান গোত্র। आलिमान गोत्राय पियालिने दिव्या जीवते तो सुरसरि विविधन सर्वा प्रचंड पूर्व शुभ जन्म देखा परिफल दीर्घायु कमनट महाकाल भैरव सहित समाज दक्षिण काली कवि না না না, ওইটা বেশি মনে হচ্ছে না। সবই একই কিন্তু, সব এক। এটা নেবে না, এটা নেই হচ্ছে। চলো 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 চলো। যে কোনো কাজ, যে কোনো অনুষ্ঠান, সমস্ত কিছু মেয়েরা কিন্তু সুন্দরভাবে পরিচালনা করতে পারে একার হাতে। ছেলেরা সচরাচর বাইরের সমস্ত বাজার ঘাট কাজবাজি বেশি পারদর্শী হয়, কিন্তু আমার সন্তা আমার জন্মদিনটা কিভাবে সেলিব্রেশন করবে সেটা তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো। এদিকে দেখো, আমি জিম থেকে এসেছিলাম, তারপরে তো বাজারে এসছে, আমার খিদা পেয়ে গেছে বলে এখানে দাঁড়িয়ে একটু ইডলি খেয়ে নিলাম। মাংসকে জল আমার সন্টা কি দিয়ে খাচ্ছে? অনেক কিছু দিয়ে। আপাতত 2টো কুসুম চলে গেছে, আর 2টো বাকি আছে। আবার আজকে একটা আমলেটও নিয়ে নিয়েছি। কারণ হচ্ছে আজকে রান্না আমাদের বসেনি। এটা আমার সন্টা বাসি ভাত খাচ্ছে আর মনে মনে আমাকে বলছে কি বউকে যে বিয়ে করলাম। না, মনে মনে বলছি না, আজকে তোমার জন্মদিন তো, তার জন্য ছাড়। তাই জন্য ছাড়। এটা শুধু আসলে পরের দিন দিয়ে দেবো। আচ্ছা, পরের দিন আর এই ভুলটা কখনো করবো না। এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই আমার সন্টা আমার জন্মদিনটা ছোট্টর মধ্যে কত সুন্দরভাবে সাজিয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো কেমন ডেকোরেশনটা হয়েছে। সবার প্রথম জানাই থ্যাংক ইউ সো মাচ আমার সন্তান ননয়কে আজকের আমার এই শুভ দিনটাকে এত সুন্দরভাবে উপহার দেওয়ার জন্য। তারপরে জানাই আমার ভিউয়ার্সদের যারা আমাকে এত এত উইশ করেছো, এত এত ভালোবাসা দিয়েছো। সবাইকে তো আর রিপ্লাই কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া যায় না, তাই ভিডিওতেই জানিয়ে দিলাম। আজকে আমার বর আমাকে রান্না করে খাওয়াচ্ছে, আমার সন্টা আমাকে রান্না করে খাওয়াচ্ছে। তা বলে প্রত্যেক দিন নয়, আজকে জন্মদিন তাই এ নাও তোমাদেরকে দিলাম বাবারে। আমার জন্মদিনের জন্য। তারপরে আমি একটু কি করে ওদেরকে দিলে? চর্বিটা তো নিজের পেটেই ঢুকবে, তাই না বলো? ওটা ভালোবেসে দিলাম, এবার ওরা খেয়ে নেবে। খুব ভালো। দাঁড়াও, একটা বাটি দিই। আমার ছেলে চলে এসছে, দেখেছো? কেন রে? আমি তুলি দিই। খেয়ে দেখো কেমন হয়েছে, আমাকে একটু বলো, তাই না? বরের হাতের রান্না সেই হবে। একা একা খাবে না, একা একা খাবে না। কি কম লাগছে কি বেশি লাগছে বলো একটু। হেভি হয়েছে। থ্যাংক ইউ। একটু জোরে আজ দাও, একটুখানি আর একটুখানি কষুক। কষবে এখন, বন্ধ করে। দারুণ হয়েছে। ইয়াম্মি ইয়াম্মি। তোমরা কে কে খাবে চলে এসো আমার বাড়িতে। অবশ্য ব্লগটা কালকে পোস্ট হবে। তাহলে দিয়ে দিই নাকি? হ্যাঁ দিয়ে দাও। না না, বাটিটা দাও।
হয়েছে? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে সন্টাই। থ্যাংক ইউ আই লাভ ইউ। I love you too. Happy birthday to me. Happy birthday to me. Happy birthday dear আমি সন্টার বউ। হ্যাপি বার্থডে পিউ। এ কি করে দিয়েছিস তুই? আমার স্নোফল কোথা থেকে চলে এসেছে? চলো চলো কাটো কেকটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আমাকে যে মিষ্টি খাই দিলে, খাও খাও, একটু খেতে তুমি হয়। একটু খাও, এই নাও। একটু খাও, একটু লাগাও। ব্যাস 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 ব্যাস। হয়েছে? আই এম বি হ্যাপি এত সুন্দরভাবে আমার জন্মদিনটাকে প্রেজেন্ট করার জন্য, রান্না করার জন্য, এত সুন্দর ডেকোরেট করার জন্য। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ। মিষ্টিটা খাচ্ছে তো খুব ভালো লাগছে, বলছে থ্যাংক ইউ। কিন্তু খাক, কোনো বারণ নাই, আজকের দিনে সব খেতে পারে। খুব ভালো লাগে মিষ্টি খেতে, ছানার পায়েস। না এটা এবার তুমি খেয়ে নাও। বাবারে অত ওই একটুখানি খেলে আচ্ছা কিছু হয় হ্যাঁ না? আমি খাবো তো নিশ্চয়, তুমি দিচ্ছ আজকের দিন, আমি নিশ্চয়ই খাবো। বাবা হয়েছে? কি বলবো, আমার ছেলেটাকে একটুখানি আসতে দাও। যা বাবা। খাচ্ছে দেখো কিভাবে। তুমি কি ছেড়ে দিচ্ছ? দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করিয়েছে আমার শানটা, পুরো সবকিছু একা হাতে করেছে। তার সাথে এই যে ছেলেটা, আমি বলেছিলাম যে আমার অনুষ্ঠান কিছু করতে হবে না, তো বাবাকে কিছু বলার দরকার নেই। দেখে দেখো খেতে বসে পড়েছি আমরা সবাই। একদম। এই যে আমার ভাত, এই যে ছেলের ভাত, আর এই যে আমার কলিজার টুকরা সানটা। ঠিক আছে, দাও। আর এই যে কে জানো তো, এটা বার্থডে গার্ল। এখন আমি কি দিয়ে খাবো জানো? আমার বরের হাতের রান্না। খাসির খেয়ে বলো মাংস। কেমন হয়েছে, আগে টেস্ট করে নাও একটুখানি। অসাধারণ লাগে। আমি এই রান্নাটাতে আমার শাশুড়ি মায়ের সেই হাতের রান্নাটার গন্ধ খুঁজে পাই। আসলে ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে যে কোনো বর যদি রান্না করে দেয়, ভালোবেসে। এটা ভালোবাসা বলো আর যেই বলো না কেন, তাতে একটুখানি বার্কিং না দিলে নেক্সট টাইমে করবে না। এটা হচ্ছে মুদ্রা কারণ। মোটেও না, এটা ফালতু কথা বলে দিলে তুমি। এটাই সবাই বলবে তাই না? আমি যেটা বলেছি ওটাই কিন্তু ঠিক। কি বলিস বাবা? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। একদম ঠিক। চলো দেখতে থাকো। চলো টাটা। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। যতক্ষণ তোমরা ভিডিওটা দেখছো ততক্ষণ আমি একটুখানি ইনস্টাগ্রামে রিলস বানিয়ে নিই।